প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম welcome to my YouTube class. Today I'm going to take a class on narrative style, you see, and today we will be practicing a text. You can read the text on board. It has 4 sentences, you see, and you can easily guess that it's in the indirect speech. That means you are supposed to turn it into direct speech. Perhaps most of you, it's a new idea. That's why I have chosen it, so that you can be familiar with this sort of practice. Dear learners, go through this text like I told the rickshaw puller that he had carried me a long way. Then I asked him how much I should pay him. I further asked him if 50 Dhaka would do. He replied that anything was alright. Dear learners, while practicing this question, you will have some basic idea about changing direct to indirect also. Because you see there are some connectors or linking words like then, further, etc. That. These are connectors, close connectors, and here it is sentence connectors, you see. It is important to use them to make your language smooth. So, whenever you turn any narrative style, I mean direct to indirect, you have to use these connectors or linking words between the sentences or clauses according to their needs. So, remember it. Again, it's important to realize who has said which part or who is the speaker and the listener and vice versa. Vice versa মানে এককভাবে তো কেউ একা বলে যাচ্ছে না, নিশ্চয়ই কেউ প্রত্যুত্তর করছে। যখন প্রত্যুত্তর যে করছে তখন আবার প্রথম যে বলেছিল সে হয় লিসেনার, আর যে প্রথমে শুনেছিল সে হয় তখন স্পিকার। দ্যাটস ওয়াই আই ইউজ ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে বিপরীত ক্রমে, ইউ নো। ডিয়ার লার্নার্স, you may feel difficulty that how is it or how can you turn an indirect speech to direct. I'd like to say that it's very much simple, and it's simpler than turning from direct to indirect, you see. So let's see. I told the rickshaw puller that he had carried me a long way. আমি রিক্সা পুলারকে বললাম যে সে আমাকে অনেক দূর নিয়ে এসেছে। তো আমার কথা এসে এখানে শেষ হয়েছে, লোক এই পর্যন্ত। তার মানে আমি এই পুরোটা আমার কথা ইনভার্টেড কমায়ের মধ্যে দেব, এবং যতটা সম্ভব, যেহেতু এটা ডায়লগে তোমরা ডায়লগ প্র্যাকটিস করেছো, ডায়লগ বা কনভারসেশন আমরা যখন করি তখন তা যত সংক্ষিপ্ত করি ততই সেটা স্মার্ট হয়, সেটা অ্যাকসেপ্টেবিলিটি তার বেশি হয় টু দ্য এক্সামিনার অর টু দ্য লিসেনার অ্যাজ ওয়েল। সো এইখানে আমরা লেংদি না করে আমরা এটাকে যতটা পারি সংক্ষিপ্ত করব। সেই কারণেই look, you have
I have used a contracted form here. You can see বাংলায় তোমরা বলো ঊর্ধ্ব কমা, or in English inverted after inverted comma we use apostrophe or ঊর্ধ্ব comma. Have, I have পড়তে হবে I have. You have এখানে লেখা আছে you have carried me a long way. প্রেজেন্ট পারফেক্ট টেন্স সেটা ইউজ করলাম। এখনো বলিনি I said to the রিকশা পুলার, বললে সেটা একটু লেদার্জিক বা লেংদি হয়ে যায়। আমি এটা স্মার্ট করার জন্যই শেষে বলবো। যথারীতি এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, আমি ফুল স্টপ দিলাম। খেয়াল করো এটুকুতে আমরা যেমনটা শিখেছি ভার্বের চেঞ্জ হয়, পার্সনের চেঞ্জ হয়, আর নৈকট্যবাচক ওয়ার্ড যদি থাকে সেটা দূরত্ববাচক হয়। আর যেহেতু এখানে সে ধরনের নৈকট্যবাচক ওয়ার্ড এই সেন্টেন্সে অন্তত নেই, তো আমরা বা দূরত্ববাচক ওয়ার্ড এখানে নেই, আমরা সেই কারণে নৈকট্যবাচক কোনো ওয়ার্ড এখানে পাইনি। তবে পার্সন আছে, সেই পার্সন চেঞ্জ করেছি, হি কে ইউ করেছি, যেহেতু আমি আর রিকশা পুলার কথা বলছি সেটা একটা ব্যাপার আছে এখানে। এরপরে দুঃখিত, এর পরের সেন্টেন্সটি আমি একটু দেখছি কি আছে। দেন আই আস্কড হিম হাউ মাচ আই শুড পে হিম। এই যে দেন আগেই বলেছি ইটস আ ভলান্টারি জব, ইউ হ্যাভ টু ডু দিস ফ্রম চেঞ্জ ফ্রম ডাইরেক্ট টু ইনডাইরেক্ট। যেহেতু এটা ভলান্টারি একটা অ্যাক্টিভিটি, তোমাকে এটা অমিট করতে হবে, অর্থাৎ তুমি এটা বাদ দিচ্ছ। ওকে, এরপরে আসছে তাহলে হাউ মাচ শ্যাল আই পে ইউ। আমি দেন আই আস্কড হিম এইসব কথা বাদ দিয়েছি, কেননা এই কোশ্চেনের মধ্যেই আমার কথাই থাকবে, এটাই স্বাভাবিক, এবং সেটা আমি একই সাথে কি করব দিয়ে দেব। এই পরে তোমরা দেখতেই পাচ্ছ সেইটাই। হাউ মাচ I further asked him if 50 টাকা would do. ইন্টারেস্টিং ব্যাপার, আমরা কিন্তু এত কথা বলি না, 50 টাকা দেই এরকমই বলি। তুমি তো আমাকে অনেক দূর নিয়ে এসছো, কত দেব? 50, এরকমই কিন্তু বাংলায় বলি। তো সেটা ইংলিশে এভাবেই বললে ব্যাপারটি আরো সুন্দর শোনায়, এবং সে কারণেই আমিও তাই করেছি। দেখো, I further asked him if 50 টাকা would do. এত কথার পরিবর্তে আমি জাস্ট ইউজ করেছি 50, and that's enough. You may be surprised that is it enough? Yes, it is enough, and it's smart. Okay, so দেখো আমার এটা হয়ে গেল। এটা আমার বক্তব্য শেষ, আমি এখানে লিখলাম said I. Dear learners, তোমরা এমনটা বলতে পারো যে এই said I এটা কি আমি শুরুতে দিতে পারি না? হ্যাঁ, নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো, কোনো সমস্যা নেই, তুমি তা দিতে পারো। তখন দিবে কি I said to the রিকশা পুলার। তবে আমি শুরুতে যেমনটা বলেছি যে কনভারসেশন বা ডায়ালগ গুলো একটু দেখতে যাতে স্মার্ট হয়, সেজন্যই আমার এই প্রচেষ্টা। তবে তোমরা যদি ওভাবে দাও, দেয়ার উইল বি নো মিস্টেক, কোনো ভুল হবে না, তোমরা তা ইজিলি করতে পারো। কেমন করবে, যার কাছে যেটা স্বস্তিদায়ক লাগে। এখন দেখো আমার কথাবার্তার উত্তরে রিকশা পুলার সে কি বলেছে। হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অলরাইট। যেহেতু ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গিয়ে এটা ওয়াজ হয়েছে, তাহলে আমরা ইজিলি গেস করতে পারি রিপ্লাইড আছে, সেটা দেখেও বুঝতে পারি রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে। রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে, সে কারণে এটা ওয়াজ হয়েছে। তার মানে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে ভিতরে প্রেজেন্ট টেন্স ছিল, সেই কারণে দেখো রিকশা পুলারের উত্তরটা এনিথিং ইজ অলরাইট। আবারও শোনো, ইজ কেন হলো বা ইজ আমি কেন দেব? ইজ দেব যেহেতু এটা ওয়াজ আছে, ওয়াজ আছে সেটা ইজ হয়ে যাবে। যেমনটা এটাই যদি তোমাকে করতে দেওয়া হতো, তুমি কিন্তু এখানে ওয়াজ লিখতে, তো ওয়াজ আছে ইজ করবে। এই দিকটাই খেয়াল করো, হ্যাড আছে কিন্তু তার পরিবর্তে আমি এখানে হ্যাভ লিখেছি কন্ট্রাক্টেড ফর্মে, বাট ইটস হ্যাভ, এরকম। কারণ আমাকে ভাবতে হবে এই রিপোর্টিং ভার্ব কন্ট্রোলস দ্য হোল থিং।
এটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করো বা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করো, এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড that reporting verb controls the whole thing. If reporting verb is in the past tense, then your tense form changes. Again, ওই যে বললাম নৈকট্যবাচক word বা some adverbs, most of the words are adverbs on verb, that is come, and some demonstrative like these এগুলো চেঞ্জ হয়ে যায় কখন, যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে হয়। অন্যথায় কিন্তু এই ধরনের চেঞ্জ হয় না। তোমরা জানো যে তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা ফিউচার টেন্সে থাকলে কি হয়, শুধুই পার্সন চেঞ্জ হয়, এবং সেখানে ভার্ব যতটুকু চেঞ্জ হয় তা কিন্তু টেন্স জনিত কারণে না, সে চেঞ্জটি হয় কিসের জন্য, চেঞ্জটি হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য। অর্থাৎ আই এর সাথে যদি এম বসে, আই যদি হি হয়ে যায় তাহলে ইজ বসতে পারে, আই যদি ইউ হয়ে যায় তাহলে আর বসতে পারে, এরকম। কিন্তু খেয়াল করো হি এর সাথে ইজ যখন বসলো টেন্স কিন্তু হয়নি, অর্থাৎ পাস্ট টেন্স হয়নি, প্রেজেন্ট টেন্সই রয়েছে। সেটাই যে এই জন্যই বলছি যে রিপোর্টিং ভার্বটি কিন্তু এই কন্ট্রোল করে, রিপোর্টেড স্পিচকে কন্ট্রোল করে চেঞ্জের ক্ষেত্রে, সেটা একটু ভালো করে বুঝতে হবে। তো আমরা আবার একটু পিছনে দেখি। হি রিপ্লাইড দ্যাট এনিথিং ওয়াজ অলরাইট। আমরা হি মানে তার তো পরিচয় দিতে হবে, রিক্সা পুলারকে হি রাখা যাবে না, কেননা যেহেতু আমরা শুরুতে রিক্সা পুলারটা দিয়েছি সেটা বুঝে বুঝে এই কথাটা কার, রিক্সা পুলারের, সেই জন্য আমরা লিখবো এনিথিং ইজ অলরাইট সেড দ্য রিক্সা পুলার। একটা কমা দেবো এখানে, ইনভার্টেড কমা ক্লোজ করে তারপরে সেড দ্য রিক্সা পুলার ফুল স্টপ। এখন তোমরা ওই যেমনটা এখানে বলেছিলাম যে দ্য রিক্সা পুলার সেইড, এই কথা শুরুতেও দিতে পারো, বাট যেমনটা আগেও বলেছি যে আমার কাছে এটা মনে হয়েছে এটা একটু ভালো হবে, শুনতে ভালো লাগবে, সেজন্য ওটাকে ওখানে দিয়েছি। সো ডিয়ার লার্নার্স, দিস ইজ দ্য ওয়ে how you turn any indirect narration to direct. If you go through the text, your text, and go to the board questions, you will find several such questions, 2 or 3 at best. One of the questions, this one was one of them. So if you practice from there, following this, I think you will easily master the art of solving this sort of questions, and it will remain no problem anymore to you. So dear learners, অবশ্যই তোমরা এই ক্লাসটি করার পর এরকম ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচের ন্যারেশনগুলো সলভ করবে এবং আমার ইনবক্সে কমেন্ট করে দিবে, অথবা তোমাদের গ্রুপেও দিতে পারো তোমরা এটা কেমন বুঝলে। বোঝার পর তোমাদের অসুবিধাগুলোও তোমরা আবার বলতে পারো, এর উপরে আরো কোনো ক্লাস তোমরা চাচ্ছ কিনা সেটাও বলতে পারো, এবং কোনগুলো সলভ করলে তোমাদের সুবিধা হবে তাও বলে দিবে। এইসব করলে পরে তোমার একটি বিষয় তুমি ভালোভাবে বুঝতে সক্ষম হবে, কেননা ভাষা শিখলে কিন্তু তুমি আবার ভুলে যাবে, সেটা কোনো কাজে আসবে না। সো মাই আর্নেস্ট সাজেশন টু ইউ টু প্র্যাকটিস totally and mindfully, and if you don't understand anything, don't feel hesitated to request me or send me through message to take classes on it, or the thing I can make you understand. Dear learners, that's enough for the day. Hopefully you are safe and sound, and try to remain so. Allah Hafiz. Thank you very much.